নিত তাহলে তার মানবতা আর আতিথেয়তা দুটোই বিক্রি হয়ে যেত, যা তার নীতির পুরোপুরি বিরুদ্ধে। আর এটা কিন্তু শুধু সোহাগের একার সিদ্ধান্ত ছিল না, ফুলিও শক্তভাবে তার স্বামীর পাশে দাঁড়ায়। সে বলে, টাকা নিলে বিপদের সময় তাদের মধ্যে যে সুন্দর সম্পর্কটা তৈরি হয়েছে তার পবিত্রতাটাই নষ্ট হয়ে যাবে। তারা গরিব হতে পারে, কিন্তু লোভী নয়। এটাই ছিল তাদের পারিবারিক আদর্শ। তাদের সিদ্ধান্তটা হয়তো মহৎ ছিল, কিন্তু তার পরের ঘটনাগুলো তাদের সেই সিদ্ধান্তকেই যেন প্রশ্নের মুখে ফেলে দেয়। সততার এই কঠিন পরীক্ষার পর তাদের জীবনে নেমে আসে আরও কঠিন সময়। কিন্তু দেখুন, তাদের সিদ্ধান্তের পরের ৩ দিন ছিল কি ভীষণ যন্ত্রণার। প্রথম দিন অতিথিরা মুগ্ধ হয়ে চলে যায়, দ্বিতীয় দিনে ঘরে যা ছিল সব খাবার শেষ, আর তৃতীয় দিনে যখন তাদের মেয়ে টুনটুনি ক্ষুধার জ্বালায় একেবারে নিস্তেজ হয়ে পড়ে, তখন সোহাগের মনে প্রথমবার অনুশোচনা জাগে। সে ভাবতে শুরু করে, টাকাটা না নিয়ে সে কি মস্ত বড় একটা ভুল করে ফেলল। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্যই। একটা পরিষ্কার বিবেক কি আসলেই একটা খালি পেট ভরাতে পারে? সোহাগ আর ফুলির এই দ্বিধা আমাদের নিজেদের নীতিবোধকেও যেন একটা বড় নাড়া দিয়ে যায়। ঠিক যখন মনে হচ্ছিল সব আশা ফুরিয়ে গেছে, তখনই গল্পটা আবার একটা অসাধারণ মোড় নেয়। সেই ধনী দম্পতি ফিরে আসে, আর এবার তাদের সততার পরীক্ষার ফল পাওয়ার পালা। তাদের সততার প্রথম পুরস্কার হিসেবে আসে একটি একেবারে নতুন চকচকে নৌকা আর দামি মাছ ধরার জাল। আজম কিন্তু শুধু নৌকাটা সারিয়ে দেয়নি, বরং তাদের জীবিকা নির্বাহের জন্য আগের চেয়ে অনেক ভালো একটা ব্যবস্থা করে দিয়েছে। এটা ছিল একটা নতুন শুরু। আর দ্বিতীয় পুরস্কার, একটা ট্রাক ভর্তি চাল, ডাল, তেল সহ একেবারে পুরো ১ বছরের খাবার, সাথে টুনটুনির জন্য নতুন জামা আর অনেক খেলনা। এই উপহারটা তাদের ক্ষুধার ভয় থেকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দিল। আজমের সাহায্যটা যে কতটা সুচিন্তিত ছিল তা ভাবলে অবাক হতে হয়। সে শুধু দান করেনি, সে তাদের স্বাবলম্বী হওয়ার একটা টেকসই পথ তৈরি করে দিয়েছে। দেখুন, মহাজনের ঋণ শোধ করে দিয়েছে, শহরে মাছের ন্যায্য দাম পাওয়ার ব্যবস্থা করেছে, আর সোহাগকে একজন স্বাধীন আর আত্মনির্ভরশীল জেলে হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছে। গল্পের মূল বার্তাটা বোধহয় সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে ধনী অতিথি আজমেরের কথাতেই। সে বলে, যে মানুষ নিজের পেটে ক্ষুধা রেখেও হাসিমুখে অতিথির সেবা করতে পারে, তার চেয়ে ধনী এই পৃথিবীতে আর কে আছে। ওই ঝড়ের রাতে সে নিজেই যেন সত্যিকারের ধনসম্পদের মানে খুঁজে পেয়েছিল। এই গল্পটা আমাদের আসলে নৈতিক সম্পদের কথাই মনে করিয়ে দেয়। মানে, সততা, উদারতা আর বিশ্বাস থেকে যে অমূল্য সম্পদটা পাওয়া যায়, তার টাকা পয়সা বা যে কোনো জাগতিক সম্পদের চেয়ে অনেক বেশি টেকসই আর শক্তিশালী। আর গল্পের শেষে ফুলির এই কথাটি যেন পুরো কাহিনীকে একটা বৃত্তের মতো সম্পূর্ণ করে। গল্পের শুরুতে তার যে গভীর বিশ্বাস ছিল, শেষে এসে তা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়। সে বলে, সততার দাম আল্লাহ এভাবে